ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور فقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জৈনবীর সৌভাগ্য ত্রিভুবন উজালা জৈনবীর সৌভাগ্য ত্রিভুবন উজালা সেই নবীজির দরুদ পড়ে মেটাই মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صل على محمد صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وعلى آل
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ बोलो। जिक्र खुदा की करते हुए, जिक्र खुदा की करते हुए राहे जन्नत चाहो। अल्लाह अल्लाह बोलो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত কাকিমাটি পাহাড় জামা মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলে আজকের দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক, সবাই বলেন আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। সম্মানিত আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, আল্লাহ রাব্বুল ধার্মিকা আম্মা জান বোনেরা, সকলকে আমি আব্দুর রহমান আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে আমরা সকলেই সম্মিলিতভাবে স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর পাঠ করি যে স্রষ্টা আমাকে আপনাকে শত বাধা উপেক্ষা করে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, রসুল ঘোষিত জান্নাতের বাগানে এসে সুস্থ শরীরে বসার তৌফিক দান করেছেন। সেই স্রষ্টার কৃতজ্ঞতা আদায়ে উচ্চ স্বরে কালিমাতুর শুকর পাঠ করেন, বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, যার আগমনে তাম পৃথিবী হতে দূর হয়েছে অন্ধকার, বিনিময়ে এসেছে আলো। যার আগমনে তাম পৃথিবী হতে দূর হয়েছে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বিনিময়ে এসেছে শান্তি। সেই মহামানব জগৎগুরু রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি। মাশাআল্লাহ, আমরা সকলেই খুশি। সেই জন্য আরো একটু ভক্তি ভরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আপনাদের যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে, আপনারা যদি একটুখানি কষ্ট করেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, তাহলে আমার মনে হয় পরিবেশটা আরো সুন্দর হয়। একটু আসেন, আওয়াজ না করি, কোনো আওয়াজ না করি। আমরা এসেছি কোরআন শুনতে, কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে একটু কথা বলেন। আমরা কি শুনতে এসেছি? কোরআন শুনতে। আমরা কোরআন শুনতে, কোরআন বুঝতে এসেছি। অতএব আমাদের মধ্যে শিষ্টাচার থাকা লাগবে, সৌন্দর্য থাকা লাগবে, যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। শয়তান যেন সে জায়গায় বসে আমাদেরকে কাটিয়ে দিতে না পারে, এদিকটা আমরা সবাই খেয়াল করি। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বসে পড়েন। কমিটির ভাইদেরকে বলছি, যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত দোকানে মেলায় ঘুরছে, আপনারা ওই সমস্ত ভাইদেরকে একটু বুঝিয়ে বলেন। কোন রকমের চড়া ভাষা না, কোন রকমের খারাপই কিছু নয়, ভক্তি ভরে মহাব্বতে তাদেরকে ডাক দেন, ভাই
আপনারা তো দিনের মজলিসে এসেছেন কিছু শিখতে জানতে, তাহলে কেন আপনারা দোকানে বসবেন? কেন আপনারা এখানে অযথা সময় নষ্ট করবেন? তাদেরকে ভালোবেসে ডেকে নিয়ে আসেন। ভাইয়েরা, আপনাদের কানেতে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা বিলম্ব না করে দ্রুত চলে আসেন। এখান থেকে আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুন্দর রাস্তা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকেই আশা করি একটা ভালো রাস্তা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক একটি আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী অগণিত হাদিসের মধ্যে হতে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে স্বল্প সময় কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না? কে হাত পর্যন্ত দেখি। ও আচ্ছা, আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে তাই না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক বলেন আমিন। ভাইরা, আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে আপনাদেরকে ট্রাই করব, এটা আমার নেচার, অভ্যাস। আমি প্রত্যেকটা মাহফিলে শ্রোতাদেরকে একটু ট্রাই করি, যাচাই করি যে আমি একা আলোচনা করছি আর আপনারা কি ঘুমাচ্ছেন না শুধু আওয়াজ শুনতেছেন দেখার জন্য। মাঝে মধ্যে এভাবে আপনাদেরকে আমি কোশ্চেন করবো, অ্যান্সারটা সঠিক দেওয়া লাগবে। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা, জীবনে অনেক ওয়াজ মাহফিল আপনারা শুনেছেন, আমাদের মতন হুজুর ওয়াজ মাহফিল আমরা করি। ওয়াজ মাহফিল প্রত্যেকটা রাত আমাদের মতন হুজুর যারা আছেন প্রত্যেকটা রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রোগ্রাম করে। আমি আপনাদের এখানে এসেছি লং বলে একটা, কলকাতাতে এখন পার নাইট 2টা করে প্রোগ্রাম, প্রত্যেকটা রাত 2টা করে মাহফিল। তো এত মাহফিল হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে পরিবর্তন আসে না কেন? খুব ভালো করে আমার কথাগুলো বোঝেন। আমি কিন্তু আপনাদের কাছে এসেছি শুধু টাকা কামাইয়ের জন্য নয়। আপনারা ভাববেন হুজুর আপনি এসেছেন যাওয়ার সময় তো 20,000 টাকা নেবেন, তাহলে আপনার তো সব দিকে লাভ। ভাই, আমাকে আপনারা 20,000 টাকা দেবেন, এই 20,000 টাকাটাই আমি জান্নাত ক্রয় করতে পারবো না। সম্ভব? কথা বল। 20,000 টাকায় আমি জান্নাত ক্রয় করতে পারবো না, কিন্তু আজকের এই মাজলিসে আমি যদি আমার কথার দ্বারা কোরআন হাদিসের যুক্তি দিয়ে একজন মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারি, আল্লাহ কবুল করলে ওর জন্যই আমি জান্নাত পেয়ে যাবো। সুবহানাল্লাহ। অতএব আমি যে টাকা কামানোর জন্য এসেছি এই চিন্তাধারা আমার ভিতরে নাই, কিন্তু ঠিক একই সেম আপনাদেরকেও হওয়া লাগবে। আপনি যে ওয়াজ শুনতে এসেছেন আপনাকে নিয়ত করতে হবে আমি আমলের নিয়তে ওয়াজ শুনছি। আপনাকে আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। আপনি যদি আমলের নিয়তে ওয়াজ না শোনেন তাহলে কোনো ফায়দা হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম মনোবৃত্তি দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের মাধ্যমে আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু ফুটে উঠছে, আমার এটা অভ্যাস প্রত্যেকটা মাহফিলে আমি আমার মূল বিষয়বস্তু নির্দিষ্ট একটা সাবজেক্ট বলে দিই যে এই বিষয়ের উপরেই আলোচনা। তো আজকের যে আয়াত এবং হাদিস আমি পাঠ করলাম তার ভিতর থেকে আলোচনার মূল সাবজেক্ট বিষয়বস্তু হলো এই পৃথিবী হলো আমাদের জন্য পাঠশালা। কি বললাম? পাঠশালা বুঝেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়, মাদ্রাসা, এই পৃথিবীটাই আমাদের জন্য সব। এখন আপনাদের কোশ্চেন, হুজুর আপনি বলতেছেন পৃথিবীটা আমাদের জন্য স্কুল, বিদ্যালয়, তাহলে স্কুলে বিদ্যালয়ে তো আমরা ছোটবেলায় গিয়েছি, আমাদের ছেলে মেয়েরা এখন যায় ওরা তো পড়ালেখা করার জন্য, তাহলে আমরাও বুঝি পৃথিবীতে পড়ালেখার জন্য এসেছি না? আমরা তো শুনেছি হযরত আদম শফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একটা কিছু খেয়ে ফেলেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বাইর করে পৃথিবীতে দিয়েছেন।
তা আমরা তো এতদিন জানতাম পৃথিবীতে আমরা এসেছি শুধু খেতে, আর আপনি বলতেছেন পৃথিবী আমাদের জন্য পাঠশালা। এর কতটা যুক্তি আছে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে বোঝানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আসেন আমি এবার আপনাকে একটার পর একটা কোরআন এবং হাদিস দিয়ে বুঝিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে মনোযোগ সহকারে শোনা লাগবে। যদি কেউ মনে করেন হুজুরের কণ্ঠ শুনবো, কেমন গলা, বেশ কেমন করে বলতে পারে, এইরকম নিয়ে যদি কেউ করে থাকেন, আমি আপনার কাছে অনুরোধ করছি নিয়ত পরিবর্তন করেন। আমার গলা শোনার জন্য বসে থেকে কোনো লাভ হবে না। আপনাকে আমলের নিয়তে শোনা লাগবে, কোরআন বোঝা লাগবে। যদি পারেন তাহলে পরকালটা আপনার জন্য আনন্দের হবে। আর যদি মনে করেন কবে মরবো, কবে সেই কি হবে সেখানে কেউ দেখবে না, এখন পৃথিবীতে আনন্দ ফুর্তি করে নেই, তাহলে আপনার ব্যাপারটা আলাদা। আমি আপনার জন্য নসিহত করব না। যাদের এইরকম চিন্তা ভাবনা আছে যে আমরা পরকালটা আনন্দের চাই, তাদের জন্যই আজকের নসিহত। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব, তোমাদেরকে বলছি তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্ববাসী ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের মালিক বলছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি। আমাদের মরণ জীবন সৃষ্টি করার মালিক কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? সে বাবা দিচ্ছেন। বিশ্ববাসী ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব বলছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি। অনর্থক নয়, এমনি এমনি নয়, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। তোমরা পৃথিবীর জমিনে যেটা ইচ্ছা সেটা করবে, এই জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি পৃথিবীর জমিনে যা ইচ্ছা তাই খাবে, এই জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি পৃথিবীর জমিনে যেখানে ইচ্ছা থাকবে সেখানে যাবে, এই জন্য আমি আল্লাহ তোমাদের বানাই নাই। পৃথিবীর মানুষ মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। কি নেবেন? আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। এই কথাটা কার কথা? আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি, এমনি এমনি নয়, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। ভাই একটুখানি বলবেন, পরীক্ষা যদি আমাকে আপনাকে দিতে হয়, স্টাডি করার দরকার আছে না? আছে, তাই না? আসামের ইন্টার পরীক্ষা হয়ে গেছে না? আগামীতে কি পরীক্ষা আছে? বোর্ডের পরীক্ষা সব কমপ্লিট। আমাদের ব্যাংকগুলো এখনো চলছে, এইচএস পরীক্ষা চলছে। আচ্ছা, যে সমস্ত ছেলে মেয়েরা মাধ্যমিক বলেন না ইন্টার বলেন আপনারা? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাই তো? তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে, যে এরা কি পড়াশোনা না করেই পরীক্ষার হলে গিয়েছে? হ্যাঁ, পড়াশোনা করেছে। কতটা না, আমাদের সমাজে এমনও কিছু স্টুডেন্ট, এমনও কিছু ছাত্রছাত্রী আছে, লক্ষ্য করলে দেখা যায় পরীক্ষার পূর্বে সময় মতো খায় পর্যন্ত না, খায় না, ঘুমায় না। কারণ না, তার এতটাই মনের ভিতরে আশা থাকে যে আমি এবছরে মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। কথা কর না, ঠিক না? ঠিক। এই জন্যই সে তার ঘুম বন্ধ করে দেয়, সময় মতো খাওয়া বন্ধ হয়ে যায়। তার টেনশন থাকে একটাই, যে আমি যেন রেজাল্ট ভালো করতে পারি। ও ভাই, পৃথিবীতে রেজাল্ট ভালো করার মূল উদ্দেশ্য আমাদের কি না? রেজাল্ট ভালো হলে চাকরি পাবো, তাই তো? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? রেজাল্ট ভালো হলে
চাকরি পাবো। আচ্ছা, পৃথিবীতে আপনার আমার গড় আয়ু বর্তমান বৈজ্ঞানিক কত বলেছে বলেন তো? 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর পৃথিবীর জিন্দেগিতে আপনি ভালো চাকরি নেওয়ার জন্য, যদি পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য এত স্টাডি করতে পারেন, এত কষ্ট সহ্য করতে পারেন, একটুখানি বলবেন যেখানে আপনাকে আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে, সে জায়গার জন্য কতটুকু স্টাডি করেছি? কথা কয় না, একটু বুঝতে হবে। আপনার দিমাগ কাছে কাজে লাগান। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, আর আমি একটু সাদা মাটা ওয়াজ করি, আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি। যদি আপনারা বুঝতে পারেন, আশা করি লাভবান হবেন। পৃথিবীর 70 বছর জিন্দেগির জন্য যদি আপনি আপনার খাওয়া বন্ধ করে দেন, আপনার ঘুম বন্ধ করে দেন, 2 জন 3 জন 4 জন 5 জন টিউশন মাস্টার রাখেন, একবার বলবেন পৃথিবীর জমিন থেকে আপনি যখন বিদায় হয়ে যাবেন, যেখানে আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে, তাহলে সে জায়গায় পরীক্ষার উত্তীর্ণর জন্য কতটুকু স্টাডি করতে হবে? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। পৃথিবীর শিক্ষা কেন্দ্রে আপনি পরীক্ষা দিয়েছেন, পৃথিবীর শিক্ষা কেন্দ্রে আপনি পরীক্ষা দেবেন। মুসলমান বন্ধু আমার, ভুল বুঝবেন না। পৃথিবীর শিক্ষা কেন্দ্রগুলো এমন একটা শিক্ষা কেন্দ্র, যে শিক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো রকম আপনি ফেল করে যান, একটা বছর আপনি কষ্ট করেছেন, সারাটা বছর স্কুলে ক্লাস করেছেন, টিউশন মাস্টার রেখেছেন, স্টাডি করেছেন, পরীক্ষার সময় কারণবশত আপনি ফেল করে গিয়েছেন, কিন্তু পৃথিবীর শিক্ষা কেন্দ্র আপনাকে দূরে সরিয়ে দেয় না, আপনাকে দূর করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেয় না। আপনার জন্য অপশন থাকে, আপনার জন্য পুনরায় সুযোগ থাকে, দ্বিতীয়বার আপনার পরীক্ষা দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয়বার যদি আপনি ফেল করে যান, তৃতীয়বার আপনার সুযোগ দেওয়া হয়। তৃতীয়বার যদি আপনি ফেল করে যান, চতুর্থবার আপনার সুযোগ দেওয়া হয়। চতুর্থবার যদি আপনি ফেল করে যান, পঞ্চমবার আপনার সুযোগ দেওয়া হয়। এমনি ভাবে পৃথিবীর শিক্ষা কেন্দ্রে যতবার আপনি ফেল করেন না কেন, ততবার আপনার সুযোগ দেওয়া হয়। মুসলমান বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। ও মুসলমান, মনে রাখবেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে পরীক্ষা নেবেন, সেদিন যদি একবার আমি আপনি ফেল করে যাই, দ্বিতীয়বার কি সুযোগ মিলবে? কথা কর, দ্বিতীয়বার আর সুযোগ মিলবে না। সেদিন আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, বান্দা, আবার তোমাদের সুযোগ দিলাম, দ্বিতীয়বার পরীক্ষায় বসো। ও মুসলমান, সেদিন দ্বিতীয়বার পরীক্ষায় বসার কোন সুযোগ আপনার আমার জন্য থাকবে না। মুসলমান বন্ধু আমার, একটুখানি মিলিয়ে দেখেন, পৃথিবীর শিক্ষা কেন্দ্র এমন একটা শিক্ষা কেন্দ্র, বর্তমান সমাজে যেটা চলছে, পৃথিবীর জমিনে আপনি যদি টাকাওয়ালার সন্তান হতে পারেন, আপনার বাবা যদি প্রভাবশালী হয়, আপনার বাবার যদি অনেক সম্পদ থাকে, অনেক টাকা থাকে, টাকার জোরে পৃথিবীর শিক্ষা কেন্দ্রে আপনার রেজাল্ট ভালো হয়ে যায়। কথা কয় না? পৃথিবীর শিক্ষা কেন্দ্রে আপনি যদি নেতার ছেলে হতে পারেন, আপনার বাবার সম্মানের খাতিরে আপনার বাবা নেতা হয়েছে, নেতা হওয়ার কারণে আপনার রেজাল্ট ভালো হয়ে যায় পৃথিবীর জমিনে শিক্ষা কেন্দ্রে। আপনি যদি পৃথিবীর শিক্ষা কেন্দ্রের এমন কিছু মাস্টার আছে, তাদেরকে একটু ঘুষ দিতে পারেন, 1 প্যাকেট সিগারেট দিতে পারেন, আপনার নাম্বার ভালো হয়ে যায়। মুসলমান বন্ধু আমার, আল্লাহ দরবারে যেদিন আপনার আমার পরীক্ষা দিতে হবে, সেদিন নেতার কোনো কারিগরি চলবে না, নেতার সম্মান চলবে না, টাকাওয়ালার আলাদা অপশন থাকবে না, সেদিন কোনো ঘুষের কোনো গল্প থাকবে না। ও বন্ধু, আসেন একটু কোরআন থেকে আমরা শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পারা নাম্বার 15, সূরার নাম বানি ইসরাঈল। আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লা ইনসানিন আনজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই
ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ও বিশ্বাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মালিক, তোমাদেরকে সজাগ করছি। তোমাদের জন্য আমি তোমাদের মালিক ঘোষণা দিয়েছি, তোমরা শোনো। আল্লাহ বলতেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ও পৃথিবীর মানুষ, মনে রেখো আমি তোমাদের রব, তোমাদের প্রত্যেকের নিজের গলায় তোমাদের উত্তরপত্র, তোমাদের পরীক্ষার যে অ্যানসারের খাতা, তোমাদের যেটা আমলনামা, তোমাদের যেটা কৃতকর্মের তালিকা, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের প্রত্যেকের গলায় ঝুলিয়ে রেখেছি। ও মুসলমান ভাই আমার, পদ্মানাসীরা মা বোন আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। মুফাসসিরে কিরাম আয়াতের তাফসীর করেছেন, আয়াতের ব্যাখ্যা করেছেন। বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যেমন নাকি আমাদের সমাজের মায়েরা তাদের গলায় হার ঝোলায়। হার ঝোলায় না? ছেলেরা ঝোলায় নাকি? ঝোলায়? কোন কি? আসামের ছেলেরাও গলায় হাত দেয়? ছেলেরা দেয়, তাই না? এখন মডার্ন যুগ হয়েছে তো, মেয়েরা যদি 1 ভরি ওজনের হার গলায় দেয়, ছেলেরা 2 ভরি দেয়। বলে দেখ, তোরা যদি 1 ভরি দিতে পারিস, আমরা 2 ভরি ওজনের গলায় হার দেব। যুবক ভাই আমার, এটা বেশিরভাগ যুবকদের মধ্যে হয়। ভাই আমার, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আজ থেকে যদি কেউ হার গলায় দাও, তওবা করো, আর জীবনে কোনোদিন দেবা না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য যে অলংকার বরাদ্দ করেছেন, পুরুষের জন্য সেটা সম্পূর্ণরূপে হারাম। আপনি পুরুষ নারীর অলংকার ব্যবহার করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মুফাসসির কেরাম বর্ণনা দেন, যেমন আমাদের সমাজের মা বোন তাদের গলায় হার ঝুলিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তেমন আমাদের প্রত্যেকের গলায় আমাদের কৃতকর্মের তালিকাখানা, আমাদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন ঝুলাইয়া দিয়েছেন। আমার আল্লাহ তারপরে জানিয়ে দিলেন, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলতেছেন, বিশ্ববাসী, এটাও তোমরা মনে রেখো, তোমাদের গলায় আমি আল্লাহ তোমাদের আমলনামা ঝুলাইয়া রেখেছি। ও আমলনামা, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিবসে বার করব। কিয়ামতের দিবসে আমি আল্লাহ তোমাদের আমলনামা খানা বার করব। ও পৃথিবীর মুসলমান, পৃথিবীর জমিনে যারা শিক্ষা কেন্দ্রে ঘুষের বিনিময়ে পাস করেছেন, টাকার বিনিময়ে যারা চাকরি করতেছেন, এমন কিছু মানুষ এই সমাজে আছেন, বাবার টাকা আছে, নিজের নাম ভালো করে লিখতে পারে না, তারপরেও মাস্টারি চাকরি পায়। কথা কর, ভুল বলছি না? আসামে এমন সিস্টেম আছে। আমি ভাবলাম শুধু কলকাতাতে। এই কলকাতায় এর পূর্বে প্রাইমারি মাস্টার নিয়োগ হয়েছিল 2012 সালে, তারপরে আর এখনো কোনো মাস্টার নিয়োগ হয়নি। 2012 সালে 2011 সালে আমাদের কলকাতায় নতুন সরকার এসেছিল, টিএমসি, মমতা ব্যানার্জি, শোনেননি আপনারা? এখনো পর্যন্ত ক্ষমতায় আছে। তো সরকার ক্ষমতায় আসার দ্বিতীয় বছরে 11 সালে ক্ষমতা এসেছে, 12 সালেই চাকরি দিয়েছিল অনেক প্রাইমারি মাস্টার। তো প্রাইমারি যত চাকরি হয়েছে, 99% জন তারা স্কুল কি জিনিস জানে না, তারা সব চাকরি করতেছে, নিজের নাম ভালো করে লিখতে পারে না। এখন বলবেন হুজুর, তাহলে তারা চাকরি পেলে কি করে? হ্যাঁ, পড়াশোনা কবে করেছিল তারা জানে না, হয়তো সার্টিফিকেট আছে, জাল হোক আর অরিজিনাল হোক, 8 লাখ 10 লাখ 12 লাখ করে টাকা দিয়েছে আর চাকরি করতেছে। ও ভাই, একটু ভালো করে খেয়াল করেন, আমি বোঝানোর জন্য এই উদাহরণ দিলাম, কিছু মনে করবেন না। আসামে এরকম সিচুয়েশন আছে কি আমার জানা নাই, তবে আমি কলকাতার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে বলছেন, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ তোমাদের ওই খাতাটা, ওই আমলনামাটা, আমরা পৃথিবীতে প্রশ্ন দেখে অ্যানসার করি না অন্য খাতায়, কথা কয় না, পরীক্ষা দিতে সময় সেই খাতাটা কি করতে হয়? স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। সেই খাতাটা স্কুলের শিক্ষক মহাশয়রা ভালো করে টুকনি করে, যাচাই বাছাই করে, কত সঠিক লিখেছেন না বেঠিক লিখেছেন, সেই মোতাবেক আপনার খাতার উপরে মান দেয়।
100-র মধ্যে 50 হোক, 60 হোক, 90, 95 যেটা হয় উপরে লিখে দেয়। আল্লাহ বলতেছেন আমি তোমাদের ওই খাতাটা বার করবো কিয়ামতের দিনে। ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ বলতেছেন বিশ্ববাসী কিয়ামতের কঠিন দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামাখানা বার করব, তোমাদের কৃতকর্মের তালিকা বার করব। বান্দা এটাও মনে রেখো, পৃথিবীর জমিনে তোমাদের উত্তরপত্র দেখার জন্য মাস্টার নিয়োগ থাকে। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ যখন তোমাদের উত্তরপত্র দেখব, তোমাদের আমলনামা দেখব, সেদিন আমি আল্লাহ কোনো মাস্টার নিয়োগ রাখবো না। বিশ্ববাসী মনে রেখো, আমি আল্লাহ যখন তোমাদের থেকে পরীক্ষা নেব, দ্বিতীয় কোনো জাজমেন্ট থাকবে না, কোনো মাস্টার থাকবে না, কেবল আমি আর তুমি। আর তৃতীয় কোনো মানুষ, তৃতীয় কোনো ব্যক্তি আমাদের সম্মুখে থাকবে না। মুসলমান বন্ধু আমার, আপনি একটু বলবেন হাসরের ময়দানে আল্লাহকে কি ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে দিনে অন্য কোনো মাস্টার নাই, আপনি একা আছেন, আমার পকেটে 20 লাখ আছে, আপনাকে 10 লাখ দিলাম, পাস করিয়ে দেন, বলবে? হ্যাঁ, সেদিন পকেটে টাকা থাকবে? কথা কন, সেদিন পকেটে টাকাও থাকবে না। আল্লাহ বলতেছেন সেই দিনে তো তোমাদের আমলনামা ইনকার করব। এখন অনেকে ভাবতেছেন হুজুর একটু আগেই বললেন যে আমাদের আমলনামাটা হাড়ের মতো ঝুলতেছে, না জানি আল্লাহ সেদিন ওই হাড়ের মতো আমলনামাটা আমাদেরকে বার করে দেবেন। যাক, যখনই আল্লাহ ওই হাতটা দেবেন সঙ্গে সঙ্গে নিয়ে আল্লাহর সামনেই গলায় দেব আর বলবো, আল্লাহ পৃথিবীতে একদিনও হার গলায় দিতে পারলাম না, আজকে আপনি দিয়েছেন, আপনার সামনে একটু হার গলায় দিয়ে সবটা মেটালাম। ভাইরা আমার গভীর মনোযোগ দেন, মুফাসসির কেরাম বর্ণনা দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের গলায় হারের মতো করে আমলনামাখানা ঝুলিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বার করবেন। সেদিন ওই আমলনামাটা আর হারের মতো থাকবে না। আল্লাহ বলতেছেন কিতাবাইয়ানকাহু মানসুরা। পৃথিবীর মানুষ এটাও মনে রেখো, আমি আল্লাহ তোমাদের ওই আমলনামাখানা একটা কিতাবের আকার নিয়ে তোমাদের সম্মুখে বার করে দেব। মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ তারপরে কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের সম্মুখে তোমাদের আমলনামাখানা বার করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলবো, ইকরা কিতাবাক, পড়ো এই কিতাব, এই বইটা পড়ো, এই পুস্তকটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনের হিসাব করো, আজকের দিনের অঙ্ক ভালো করে তুমি কষো, আজকের দিনে তোমার আমলনামা থেকে তুমি নিজে নিজেই বিচার করো, নিজে নিজেই হিসাব করো, তোমার আমল বেশি না কম, তুমি জান্নাতি না জাহান্নামী। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হয়তো অনেকের মধ্যে এমন প্রশ্ন জাগতে পারে, হুজুর পৃথিবীর জমিনে যারা স্কুলে যায় নাই, যারা ও আ এ বি আলিফ বা কিছুই জানে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে যখন বলবেন ইকরা কিতাবাক, এই কিতাবটা পড়ো, এই বইটা পড়ো, তারা তো সেদিন পড়তে পারবে না। তাদের জন্য কি উপায় হবে? ও মুসলমান, মুফাসসির কেরাম বর্ণনা দেন, ও পৃথিবীর মানুষ, এটাও তোমরা মনে রেখো, পৃথিবীর জমিনে যে মানুষটা জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, জীবনে কোনোদিন ও আ এ বি আলিফ বা পড়তে শিখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিবসে যখন সেই বান্দাকে ডাক দিয়ে বলবেন ইকরা কিতাবাক, পড়ো এই কিতাব, এই বইটা পড়ো, আল্লাহর কুদরতি ক্ষমতায় অটোমেটিক ওই বান্দাটা, ওই বান্দিটা তার নিজের আমলনামা পড়তে শিখে যাবে। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা, যে বান্দি কিছুই জানে না, কিছুই পড়তে পারে না, সে বান্দা, সে বান্দিও কিয়ামতের দিবসে আল্লাহর অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে তারা আমলনামা পড়তে শিখে যাবে। ভাইরা আমার, সেদিন বান্দা বান্দি তাদের আমলনামা পড়বে, আফসোস করতে থাকবে, হায় হায় অমুক তারিখে ওই গ্রামে ওয়াজ শুনতে গিয়েছিলাম, জলসার মজলিসে গিয়েছিলাম, আমরা জলসার মাহফিলে না বসে দোকানে ঘুরতেছিলাম, দোকানে ঘোরার সময় জবান দিয়ে বেফাস কথা বলেছি, তার জন্য দেখি আজকের এই জায়গায় আমার একটা গুনাহ লিপিবদ্ধ হয়ে আছে। সেদিনে আপনি আপনার আমলনামা পড়বেন আর আফসোস করবেন, হায় হায় সেই জলসার ময়দানে
ওয়াজ শুনতে যে, কোরআনের তাফসীর শুনতে যে, কোরআনের মাজলিসে না বসে মেলায় ঘুরতেছিলাম, বেগানা নারীর দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, মনে মনে কুমতলব এসে গিয়েছিল। আজকে দেখি তার জন্য গুনাহ এখানে লিপিবদ্ধ করে আছে। ও মুসলমান বন্ধু আমার, যুবক ভাই আমার, ভুল বুঝবেন না। আজকের দিনে আপনার রক্তের তেজ আছে, আপনার যৌবনের শক্তি আছে, যার জন্য অনেক কিছুই করে বেড়াচ্ছেন, আপনি বুঝতেছেন না। একদিন কিন্তু এর হিসাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর দরবারে আপনাকে হাজির হতেই হবে। পৃথিবীর কোন রাজা বাদশা বাহাদুর সে চিরজীবন পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। আপনার ইতিহাস দেখেন, নমরুদ, ফেরাউন, তারা কিন্তু কোন বাদশা ছিল না। এখনো বুঝতে পারে নাই আমার আল্লাহর ক্ষমতা কতটা, যার জন্য বেশ ভালোই বাহাদুরি করা শুরু করেছে। যেদিন আল্লাহর মার আসবে ও বেটাও বুঝতে পারবে, ঠিক কিনা কথা কয়? আল্লাহ বলতেছে, বেটা তুই আমার হুকুম বন্ধ করছিস পৃথিবীর জমিনে, দেখ আমি কি করি। এমন একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে মেয়েদের, মায়েদের, আমার মুসলমান মা বোনদের বোরখা পরা নিষিদ্ধ করেছিল। এখন চীনের সরকার ঘোষণা দিয়েছে, তোমরা যত বেশি বেশি পারো তোমরা আরো সবকিছু ঢেকে রাখো। কথা বলেন নাই? আল্লাহ বলতে তুই আমার বিধানটাকে শেষ করতে